উবাইদুর রহমানের দোয়ার মধ্যে যেই আবেগ, যেই ভালোবাসা, যেই আকুতি, আমি ইয়াহিয়া মাহমুদ যদি হাজার কসম খেয়েও বলি তোর থেকে আমি তোর বাপের জন্য বেশি দোয়া করতেছি, এটা মিছা কথা। ওর দোয়ার মধ্যে যে আকুতি আসবে। আমার জিন্দেগিতে আমি একদিন কোরআন শরীফ পড়ছিলাম সূরা ইয়াসিন, এমন পড়া আগেও কোনোদিন পড়িনি, আর পড়তে পারবো কিনা জানি না। একদিন পড়ছিলাম। আমার মা মারা গেছেন, আমার 12 বছর বয়স, তখন মার জানাজাও পাইনি। আমি মাদ্রাসায় ছিলাম, লালবাগে ছিলাম। মা বলে গেছেন যে আমার কারণে যেন ওদের পড়ার ক্ষতি না হয়। এ বলে গেছেন, আমাদের পরীক্ষা ছিল সামনে, বাড়ির থেকে এত জালেমের জালেম আমার বাড়ির লোকজন, কেউ আমাদের খবরও দেন। তো মার জানাজা হয়ে গেছে, দাফন কাফন হয়ে গেছে, বাড়ি গেছি, গিয়ে দেখি মারে দেখে আসলাম ক্যান্সারের রোগী। বাড়ি গিয়ে দেখি মা কবরে শোয়া। তো কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করছি। মারে চিনেই নেই, কিন্তু বাপরে চিনছি। আব্বাস ছিলেন আমার 24 বছর বয়স পর্যন্ত। তা আব্বার যখন ইন্তেকাল হয়ে গেছে, অসুস্থ, তা আমার কাছে ফোন আসছে। আমি তখন বাড়িধারার শিক্ষক, মুফিজরা মনে হয় ওই সময় আমার কাছে পড়ে। তো ওই টাইমে খবর আসছে যে তোমার আব্বা গুরুতর অসুস্থ, আসলে কিন্তু ইন্তেকাল হয়ে গেছে। তো ইন্তেকাল হয়েছে কথা আমাকে বলে নাই, গুরুতর অসুস্থ। আমি রওনা হয়ে বাড়ি গেলাম। বাড়ির পথে রওনা হয়েছি, তা আমাদের ফরিদপুরের তালমার মোড় আছে, তালমার মোড়ের ওখান থেকে বাসে উঠছে। ওখানে দেখি আমার ছোট চাচা, উনিও দূরে ছিলেন, উনিও আসছে। তো আমার ছোট চাচা আমার ধৈরা কান্না শুরু করছেন। তখন আমি বুঝছি অসুস্থ না, মারা গেছেন। তখন বুঝছি। এর আগ পর্যন্ত মনে মনে ভাবছি আব্বা অসুস্থ। তো বাড়ি গেলাম, বাড়ি গিয়ে এক ফোঁটা চোখের পানিও ফেলেনি। সবাইরে সান্ত্বনা দিছি। সান্ত্বনা দিয়া এরপরে জোহরের নামাজের পরে জানাজা হয়েছে, দাফন কাফন হয়েছে। দাফন কাফনের পরে আব্বার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন পড়ছিলাম। অমন পড়া আর কোনোদিন পড়িনি, আর এরকম পড়তে পারবো বলে আমি জানি না। ওই দিন পড়ছিলাম। তো ওই যে পড়ছিলাম, ওই পড়তেছি আর এক এক আয়াতের তর্জমার মধ্যে চিন্তা করতেছি, আর ওই চিন্তা করে করে ওই দোয়াও করতেছি। পড়তেছি আর দোয়া করতেছি, পড়তেছি আর দোয়া করতেছি। তো পড়া শেষ। এরপরে ঢাকার থেকে গেছি, লম্বা পর্ব গেছে। আব্বারে দাফন কাফন করার পরে আব্বার চৌকিতেই ঘুমাইছি। ঘুমের সময় বলছি যে আল্লাহ তুমি আমারে দেখাই দাও আমার আব্বা কেমন আছে। এই কথা বইলে ঘুমাইছি। ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আব্বার সঙ্গে দেখা। তো জিজ্ঞেস করলাম আব্বা কেমন আছেন? তা আব্বা বললেন বড় খোশ কিসমত। এই ভাষা আব্বা ওই উর্দু বাংলা মিলে কথা বলতেন। তো বললেন বড় খোশ কিসমত। আমার ঘুম ভেঙে গেল, আমার দিলের থেকে সব পেরেশানি দূর হয়ে গেল। আমি বুঝলাম যে আমার আব্বা জান্নাতে চলে গেছে। এসব তো আমি যেই আবেগ নিয়ে আমার বাপের জন্য দোয়া করব, তিলাওয়াত করব, এ কি আর কেউ পারবে? আর কেউ পারবে না। তাই বলতেছিলাম যে উবাইদুর রহমান হুজাইফি সে তার বাপের জন্য যে আকুতি নিয়ে রব্বির হামহুমা বলবে, তো মুফিস তো ধনী, তার এই পুঁজি আছে। সে ওই মসজিদে খুতবা দিছে, খতিব হিসেবে ছিল। সেখানে কত মানুষ তার কথায় দিনের পথে আসছে, তারা আজকে তার জন্য দোয়া করতেছে, তাদের সন্তান সন্ততিরা দোয়া করবে। আজকে তার ছেলে তার জন্য সদকায়ে জারিয়া। সে যে ইলমি খেদমত করে গেছে, এটা তার জন্য সদকায়ে জারিয়া। তো মুফিস তো কামিয়াব, মুফিস তো কামিয়াব। আমরা আশা করি, এটা আমাদের ধারণা। মনে রাখবেন, সার্টিফিকেট দেওয়ার এক অধিকার কারণে। সার্টিফিকেট একমাত্র দিতে পারতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলতেন এই কবরে জান্নাতের বাগান আমি দেখতেছি। আবার বলতেন এই কবরে জাহান্নামের আগুন জ্বলতেছে আমি দেখতে পাইতেছি। এই কবরে শাস্তি কি কারণে হইতেছে তাও বলতেন, এই কারণে শাস্তি হইতেছে।
এই কবরে কেন শাস্তি হচ্ছে দেখতেন আর বলতেন। এটা একমাত্র তিনি। বাকি আমরা বলতে পারি আমার ধারণা, আমার আশা, আমিও সেই আশাবাদ ব্যক্ত করতে পারি। আমার আশা, প্রবল আশা, যে আল্লাহ পাক মওলানা মুফিজকে কবরে নেওয়ার আগে পবিত্র বানাই নিয়ে গেছে। আসাদুন নাসি বালান আল আম্বিয়া, মানুষের মাঝে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত থাকেন নবীরা। বেশি বড় বড় বিপদে পড়েন, কঠিন কঠিন পরীক্ষায় পড়েন, মুসিবতে পড়েন নবীরা। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যে যত কাছে নবীর তার বিপদ তত কি হয়, কঠিন। তো মাঝে মাঝে আমার নিজের মনে হয় কি, একবার দেখি যে অনেক একটার পর একটা খবর পাই, অসুস্থ অসুস্থ রোগ ব্যাধি, কিন্তু আমি দেখি যে আমার কোনো রোগ টোক হয় না। একদিন আমি বললাম যে কি রে, আমি কি ফেরাউন হয়ে গেলাম নাকি, নিজেরে বলতেছিলাম। পরে দেখি হঠাৎ করে না অসুখ হয়েছে, তখন বললাম আলহামদুলিল্লাহ, যাক ফেরাউন হয়নি। তো বিপদ আপদ আসা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে তার আল্লাহর কাছে মাহবুব হওয়ার প্রমাণ, মাহবুব হওয়ার প্রমাণ। তো মওলানা মুফিজকে আল্লাহ তাআলা নেওয়ার আগে আশা করি তাকে আল্লাহ তাআলা পবিত্র বানাইয়া নিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার জিন্দেগীর সমস্ত খিদমাতগুলোকে কবুল করেন, তার জীবনের খাতা কসুর আল্লাহ তাআলা মাফ করেন, তাকে আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউসের আলী মাকাম দান করেন।